প্রিয় বন্ধুরা, আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী। আমি অনেক ইতিহাস দেখেছি, কারণ আমার হারাবারও কিছু নেই, আমারও কিছু। বাবার শিক্ষকতার সুযোগে রাজনীতিতে প্রবেশ করার আমার সৌভাগ্য হয়েছে। মা গৃহিণী ছিলেন, উচ্চশিক্ষায় মা শিক্ষিত ছিলেন, বাবা অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। সেই সুযোগে নোয়াখালী জন্ম অবস্থায় আমার আব্দুল মালিক উদ্দিন, নুরুল্লাহ মিয়া, গ্রেট লিডারদের সমন্বয় যাওয়ার সৌভাগ্য হয়েছে। বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল, সেখান থেকে শিক্ষা লাভ করে শহরের একটি হাই স্কুল, তারপর বিশ্ববিদ্যালয় হলো ঢাকা। আমার একটা ভাগ্যবান আমি মনে করি। আমার কাছে প্রায় 150 নেতার ছবি আছে আমার সাথে, যারা এখন এর মধ্যে 130 হইতে 35 জন নাই। একটি কথা বলতে চাই, উল্লেখ করতে চাই, ইতিহাস কথা বলে। আতাউর রহমান খান চিফ মিনিস্টার ছিলেন যখন দেশে রাষ্ট্রপতি নির্বাচনে ধানমন্ডি 7 নম্বর বাসায় সকল দলের রাজনৈতিক নেতাদেরকে আহ্বান করেছেন। আতাউর রহমান খানের একটা হুক্কা ছিল অনেক লম্বা, এর মধ্যে মাঝে মাঝে আগুন নিবেদিত আমি এনে আমার একটা 50cc মোটরসাইকেল আছে, সেখানে সিরাজুল ইসলাম শ্রমিক নেতা, আপনি অনেকে চিনতেন কিনা জানি না, অত্যন্ত অভিজ্ঞ বক্তব্যে একটা কথা বলেছে যে দেশ এমন এক পর্যায়ে আসবে, আজকে যদি রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে জয়লাভ করা না যায়, আপনাদের জন্য কঠোর অবস্থা বিরাজ করবে বাংলাদেশ। সেই কথাটা মনে করলেন এই জন্য এই দেশের সার্বিক এখন রাজনৈতিক পরিস্থিতিটা কে কোন দিকে নিয়ে যাচ্ছে, কাকে বিশ্বাস করব? আমি মুসলমান, আল্লাহ রসুলকে আমি বিশ্বাস করি। আমি একজন রাজনৈতিক কর্মী, দ্বিধাহীন চিত্তে জোর গলায় বলতে পারি আমি সততার সহিত আমার নেতা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমি রাজনীতি করি। কিন্তু বাংলাদেশে আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন আপনাদের পত্রিকা, টেলিভিশন, ইউটিউব, সামাজিক যোগাযোগ, সকাল থেকে নামাজ পড়ে আর ঘুমায় না, উঠে যখন পড়তে দেখে মনটা খারাপ। কি জন্য দেশ স্বাধীন করেছি? কার কথায় দেশ স্বাধীন করেছি? কার আহ্বানে দেশে হাফ প্যান্ট পরে যুদ্ধে চলে গিয়েছে? বাবাকে 17 মাইল রিক্সার নিচে পায়ে উঠিয়ে রাজাকাররা ধরে নিয়ে গেছে নোয়াখালী শহর, তোর ছেলেকে ইন্ডিয়া থেকে ফেরত আনতে হবে। এসব দৃশ্যগুলো মনে হয় আজকে ব্যথা পায়। প্রিয় ভাইয়েরা, আপনার মতো একজন গুণীজন সচেতন ব্যক্তিকে বাংলাদেশে এমন একটি স্থানে বসিয়েছে যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করার যোগ্যতা ছিল, কেন 9.5 মাস অতিবাহিত হল? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে আমি নিজেই প্রশ্ন করে উত্তর পাই।